প্রাথমিকভাবে তোলা যাচ্ছে সর্বোচ্চ 2 লাখ টাকা। 24 মাস পর আমানতকারীরা তাদের পুরো অর্থ তুলতে পারবেন। এ বিষয়ে আরো তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল। কামাল, জানতে চাই যে দীর্ঘদিন তো আসলে টাকা তোলা যায়নি এইসব ব্যাংক থেকে, সেক্ষেত্রে এই যে নতুন যে উদ্যোগ সে সম্পর্কে গ্রাহকরা কি বলছেন? সাকিব, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ব্যাংকের সামনে। এখানে কিন্তু এসেছি, সকাল থেকে খোঁজ নিয়েছি, জানার চেষ্টা করেছি যে আমানতকারীরা আসলে তাদের টাকা সঠিকভাবে তুলতে পারছেন কিনা। বিভিন্ন ব্যাংকে ঘুরে যেমনটি দেখেছিলাম, এখানে যেমনটি জানতে পেরেছি, কিন্তু মঙ্গলবার একটি কিন্তু স্কিম প্রজ্ঞাপন আকারে জারি করেছে। মঙ্গলবার একটি কিন্তু স্কিম প্রজ্ঞাপন আকারে জারি করেছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষার জন্য, যেখানে কিন্তু বলা হয়েছে আমানতকারীরা দীর্ঘদিন যে তাদের হতাশা ছিল, তাদের উৎকণ্ঠা ছিল যে তাদের টাকা তুলতে পারবেন কিনা, সেটি কিন্তু গতকাল থেকেই কিন্তু তোলার একটা প্রক্রিয়া বা একটা সুযোগ ছিল। যদিও গতকাল ব্যাংক হলিডে থাকার কারণে কিন্তু তারা তাদের টাকাগুলো তুলতে পারেনি, যে কারণে আজকে থেকেই কিন্তু আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছেন। এক্ষেত্রে ব্যক্তি আমানতকারী যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। তবে এই সুযোগ রাখা হয়নি কর্পোরেট যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা তুলতে পারবেন না। সামনের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আগে কিন্তু টাকা তুলতে পারবে না। তাদের যেই 7 লাখ টাকার উপরে যাদের আমানত রয়েছে কর্পোরেটের ক্ষেত্রে, তারা কিন্তু 5 বছর মেয়াদি সেটি কিন্তু রূপান্তরিত হবে। অর্থাৎ যাদের 1 বছর মেয়াদে ডিপিএস ছিল কিংবা জমা ছিল, সেটি কিন্তু 5 বছর মেয়াদি রূপান্তরিত হবে। 5 বছর পর কিন্তু তারা সেই টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে অন্যান্য ব্যাংকে যে হারে মুনাফা দেওয়া হয় কিংবা সুদ দেওয়া হয় তার চেয়ে 1% কমে, অর্থাৎ 4% হারে তাদেরকে কিন্তু মুনাফা দেওয়া হবে। আর ব্যক্তি আমানতকারীদের ক্ষেত্রে যে সর্বোচ্চ 2 লাখ টাকা তারা চাইলে একবারে তুলতে পারবেন, আবার চাইলে তারা কিন্তু বিভিন্ন সময় তুলতে পারবেন। এই সীমাটা মূলত হচ্ছে যাদের 2 লাখ টাকা রয়েছে তাদের জন্য। এর বেশি যাদের টাকা রয়েছে তারা কিন্তু এখন 2 লাখ টাকা তুলে এরপরে 3 মাস পর আবার 1 লাখ টাকা তুলতে পারবেন, এরপরে 3 মাস পর আবার 1 লাখ টাকা তুলতে পারবেন। এভাবে কিন্তু তারা প্রত্যেক 3 মাস পর এভাবে 3 মাস পার হলে 7 লাখ টাকা পর্যন্ত তারা বাড়তি তুলতে পারবেন। অর্থাৎ টোটাল তাদেরকে 21 মাস মেয়াদে তারা এই 2 লাখ সহ টোটালি কিন্তু 9 লাখ টাকা পর্যন্ত তারা তুলতে পারবেন। তবে এই যেই নিয়ম কানুন করেছে বাংলাদেশ ব্যাংক, এটাতে কিন্তু স্থিতিশীলতা বজায় রেখেছে। কিছু ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ছাড় দিয়েছে, যারা ক্যান্সার আক্রান্ত রয়েছে এবং ডায়ালাইসিসের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্ত প্রযোজ্য হবে না। তারা কিন্তু চাইলে এর বাইরে তাদের চিকিৎসা বাবদ তাদের টাকা কিন্তু তুলতে পারবেন এবং সেক্ষেত্রে তাদের যে রোগাক্রান্ত তারা আছেন সেটির প্রমাণ সাপেক্ষে কিন্তু তারা টাকা তুলতে পারবেন। তো এরপরে 24 মাস পর কিন্তু তাদের ব্যক্তি আমানতকারীরা যারা সর্বোচ্চ তারা 24 মাস সকল টাকা তুলতে পারবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ তথ্য। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তোলা যাচ্ছে জমাকৃত অর্থ, সে খবর জানাচ্ছি।